আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান। আল্লাহ, রজব মাস এসে গেছে। আল্লাহ, রমজান মাসে ইবাদত করার জন্য আমাকে এই রজব মাস পড়াটা আমার হায়াত বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও শাবান, আল্লাহ সামনের মাস যেটা হলো শাবান মাস, এই মাসে আল্লাহ আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া ফরমাইছেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা সবচাইতে বন্ধু হলো আমার নবী। আল্লাহ তাআলার কাছে আমার নবী যদি দোয়া করতে পারে, আমরা কেন পারবো না? কথা বলেন, আমাদের দোয়া করার দরকার আছে না নাই? বলেন, দোয়া করার দরকার আছে না নাই? অবাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বরকতপূর্ণ একটি মাসে পৌঁছায় দেন, যেই মাসে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদান মাস সামনে আসে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় গামছা বেঁধে নিতেন। অর্থাৎ এটার দ্বারা বোঝা যায় যে রমজান মাসে হলো ইবাদত করবে, তার আগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিস করতেন। বলেন সুবহানাল্লাহ। রজব মাসে 10টি রোজা রাখতেন, প্র্যাকটিস। শাবান মাসে 20টি রোজা রাখতেন। এরপরে রমাদান মাস 30 রোজা রাখতেন। দেখেন, এইভাবে আস্তে আস্তে রমাদানের মাসে প্র্যাকটিস করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি গাড়ি ড্রাইভিং করতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম তাকে গাড়ি চালানোর ড্রাইভিং করতে হবে। 1 মাস তাকে ড্রাইভিং করতে হবে। এই ড্রাইভিং করার পর সে যখন পাকা ড্রাইভার হয়ে যাবে, সে যখন চালানো শিখে যাবে, বিশ্ব রাস্তা দিয়ে, সিঙ্গেল রাস্তা দিয়ে, যে কোনো রাস্তা দিয়ে যখন সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করতে পারবে, তখন কিন্তু তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। তাকে গাড়ি চালানোর জন্য একটা হ্যান্ডেল দেওয়া হয়, তাকে একটা প্লেট দেওয়া হয়, যেন সে গাড়ি চালাইতে পারে, যেখানে সেখানে সে যেন দেখাইতে পারে। এই জন্য তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। ঠিক এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে ইবাদত করবে, এর আগে থেকে টেস্ট করেছে। আমি এই রজব মাসে আমি 10টি রোজা রেখে ট্রাই করে দেখি পারবো কি পারবো না। এরপরে শাবান মাসে 20টি রোজা করে আরো আগায় গেছে, কারণ আমার রমজান মাসে 30 রোজা রাখতে হবে। ও বান্দা, আল্লাহর কোরআন ভালো করে শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো আমাদেরকে শিখায় দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো এই রজব মাসে এবং শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান করতেন। কি করতেন? বেশি বেশি দান করতেন, সাদকা করতেন। খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আমল করতেন। প্রত্যেকটা নামাজ পড়ার পর 2 রাকাত করে নফল নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এই রমাদান মাসে যায় প্র্যাকটিস করতেছেন। কারণ হলো ওই রমাদান মাসে যখন নামাজ আদায় করবে, ওই সময় কিন্তু 1 রাকাত পড়লে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব। কথা বলা ঠিক না? এই জন্য আমরা দেখি গত বছর 1 বছর পর হয়ে যাচ্ছে নাকি?
আশা করছে না 1 বছর ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। কত বছর আলহামদুলিল্লাহ ভালোই মুসল্লি ছিল। অন্যান্য মসজিদের প্রথমে ভালোই দেখা যায়, মাঝখানে নাই, শেষে আবার জায়গা পাওয়া যায়, আছে না নাই? তো এইরকম মুসল্লি হলে হবে না। আজকে আমরা কার সৈনিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। তার কথা, তার বিধান, তার অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে আমরা যখন কোনো মেয়ে বিয়ে দিই, ছেলে বিয়ে দিই, কোনো অনুষ্ঠান করতে যাই, তার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আমরা কিন্তু সে আগে থেকে 2 মাস 3 মাস, কেউ কেউ বিয়ে করে নাই, তার আগে কল্পনা করে রাখা, আমার যদি একটা সন্তান হয় তার অনুষ্ঠানে বিশাল বড় আয়োজন করব। করে কি করে না? বলেন। এটা তো দুনিয়ার জন্য করলাম, কিন্তু আখিরাতের জন্য করার দরকার। এই জন্য এই যে রজব মাস, শাবান মাস, আমরা বেশি বেশি করে দোয়া করব এবং দান করব, বেশি বেশি করে নফল নামাজ করব, ইবাদত করব। জিন্দেগি কয়দিনের, হঠাৎ করে দুনিয়ার ভিতরে মানুষ নাই হয়ে যায়। দেখতে দেখতে আমার মাদ্রাসার সামনে একজন মহিলা মারা গেছে। সারাদিন দেখলাম ভালোই, রাত্রে আমি ছাত্র সময় দিচ্ছি 10টার সময়, পরে শুনি কান্নার আওয়াজ। কি ব্যাপার? বলে আমাকে নাই হয়ে গেছে। আমি বললাম যে বিশ্বাস করার মতো না, কারণ আপনাকে আমি সামনে দেখতেছি, এই ওয়াজ করতেছি, এখন এই মাদ্রাসা নাই বড় আগে যদি সংবাদ শুনে যে হুজুর মারা গেছে, এটাকে বিশ্বাস করা যায় না। কিন্তু এরপরেও বিশ্বাস করতেই হবে। আমি যেই কথা বুঝাইতে চাই যে আমরা দুনিয়ার ভিতরে থাকবো না, কখন মৃত্যু আসে আমাদের বলার মতো ক্ষমতা নাই। অতএব আমল করে করে জিন্দেগিকে দামি বানায় ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাতুন হুরুম। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা তাওবার ভিতরে বলে দিয়েছেন, এই আসমান এবং জমিন আমি আল্লাহ তাআলা বানাইছি। এই আসমান এবং জমিনের মাঝখানে, অর্থাৎ জমিন এবং আসমান যখন বানাইছি, বানানোর পর আমি আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছি। এই 12টি মাসের ভিতরে 4টি মাস সবচেয়ে উত্তম মাস। তার ভিতরে 1 নম্বর হলো রজব মাস, এরপরে শাবান মাস। এই মাসগুলো যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা বলেন তাদের ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ।